2009 সালের পর 2024-এ ফের বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম। 2009 সালে সিপিআইএম এর প্রার্থী অজয় চক্রবর্তীকে 63,000 ভোটে হারিয়ে সাংসদ হন। 2014 সালে জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী হন। সেখানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ ব্যানার্জির কাছে 15,000 ভোটে হেরে যান। 2021 সালের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে হাড়োয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। সেখানে সিপিএম প্রার্থী ইমতিয়াজ হোসেনের বিরুদ্ধে 82,000 ভোটে জেতেন এবং হাড়োয়ার বিধায়ক হন। অল ইন্ডিয়া হজ কমিটির ভাইস চেয়ারম্যান 2013 সাল থেকে 16 সাল পর্যন্ত ওই পদে নিযুক্ত হন। রাজ্য হজ কমিটির সভাপতি চেয়ারম্যান 14 সাল থেকে 23 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বসিরহাট মহকুমার দক্ষ সংগঠক হিসেবে হাজী নুরুল ইসলাম বরাবরই তৃণমূল কংগ্রেসের সংগঠকের পরিচয় দিয়ে এসেছেন। তিনি কখনো রাজ্যের মাইনরিটি সেলের সভাপতি হয়েছেন, আবার কখনো বসিরহাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি থেকে চেয়ারম্যান হয়েছেন। এবার 2024-এর লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন। বিরোধী দলের যেই হোক না কেন, জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, অনুভূতিটা আজকে যে আমাদের কাছে মনে হচ্ছে আজকে আবার দিবা স্বপ্ন মতন, যে হাজী নুরুল 2009-এর প্রাক্তন এমপি আবার নতুন রূপে 2024-এ আমরা বসিরহাটের মানুষ হিসাবে আমরা পেয়েছি। তো আনন্দ মানে কি, আনন্দ উচ্ছ্বাস মিষ্টি ছড়াছড়ি চলছে। মানুষ আবার নূতন করে হাজী নুরুল সাহেবকে নিয়ে লক্ষ লক্ষ ভোটে বসিরহাটকে জেতাবে। আমরা বিরাট খুশি। হাজী নুরুল ইসলাম হয়েছে মানে আমরা বিরাট খুশি। আমাদের কোনো জায়গা ধরে রাখার জায়গা নেই, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী এখানে হবে না। আমরা যখন আপনারা জানেন সন্দেশখালীর যে ন্যাক্কারজনক ঘটনা, যে সাজানো ঘটনা চলছে, এই সন্দেশখালীর বুকে হাজী নুরুল ইসলাম 2011-এ নির্বাচিত হয়ে আয়লায় সেই সময় হয়েছিল। সেই আয়লায় প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের আজও পর্যন্ত এই বুভুক্ষ মানুষরা আয়লার চাল পাচ্ছে। লজ্জা করে না? এরা আমাদের বিরুদ্ধে কয়েকটা ষড়যন্ত্র বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে চক্রান্ত করে নিয়ে